हेलो हेलो साइड पकड़ दो काम साथ काम साथ इधर साइड पकड़ एंदे ओ जो दादा दो ओ जो साइड पकड़ काम साथ मैं रेडी अमरुल भाई हेलो 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 हेलो
মানে উসানি হইতো না দাদা স্ট্যান্ড মোবাইলটা ফেলে স্ট্যান্ড না ঠিক করে দে ভাই ওটা গাম সব আছে স্ট্যান্ড গাম স্ট্যান্ড করে দাও हेलो भाई मॉनिटर दें हेलो बाबा हेलो कॉल चेक बेला একটু বাড়বি हेलो 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 जी एक तो बार भी होगा हेलो 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 हेलो
নিচের গুলো একটু আমার চেয়ে কম রাখবেন। হ্যালো, আর একটু দেন। হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ মনিটরে বাড়বেন একটু, মনিটরে বাড়ান একটু রিভাব দেন। হ্যালো হ্যালো চেক, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি। নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, সাউন্ডটা আবার কিন্তু চেপে গেছে, লাউড হবে। সে মহান স্রষ্টা আল্লাহর নাম স্মরণ করে তার কুদরতি হাতে আমাদের জান মাল ইজ্জতের ভার অর্পণ করি। হ্যালো, হ্যাঁ এই যখন ঠিক আছে। যাকে সৃষ্টি না করলে কুল মাকলুকাতের একটি বালুকণাও আমার মাওলা সৃজন করতেন না, সেই দুজাহানের বাদশাহ সরারে কায়নাত তাজদারে মদিনা, আকায় নামদার মক্কার জ্যোতি, মদিনার বাতি, উম্মতের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজাতর সোনার মদিনায় শত সহস্র ভক্তি চুম্বন রেখে নবীকে উসিলা করে মাওলার কাছে সাহায্য চাচ্ছি, যে নবীর উম্মত হয়ে আসার জন্য নবীকে ব্যতীত আরো 312 জন নবী রাসূল আফসোস করেছিলেন, ফরিয়াদ করেছিলেন, মাওলা আমাকে নবী পয়গম্বর না বানিয়ে যদি শেষ নবীর উম্মত বানিয়ে প্রেরণ করতে তবু আমার জনম ধন্য হতো। সেই নবীর উম্মত আমি, আপনি, আমরা হতে পেরেছি। তার জন্য মাওলার দরবারে বাবা তাহের শাহ উসিলা সবাই একবার শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নবী মুহাম্মদের উম্মত দাবি করার তৌফিক দান করেন, উম্মত বানিয়ে যেন কবরের ডাক দেন। সাউন্ডটা আবার চেপে গেছে বাবা আমার ভোকাল। সেই নবীকে উসিলা করে মাওলার কাছে সাহায্য চেয়ে নবীর আহলে বায়াত পাকপাজানকে স্মরণ করে আহলে বায়াতের উপর ভক্তি শ্রদ্ধা রেখে 1,24,000 পয়গম্বর, অগণিত অলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, সাধুগুরু, বৈষ্ণব, তথাপি বাংলায় সাহিত্য 360 অলি, সিলেট হযরত শাহজালাল ইয়েমেনি হতে শুরু করে আমার মুর্শিদ সৈয়দ মনিরুল আলম ভান্ডারী, আজকে যে নামে সমবেত হয়েছি সেই দয়াল বাবা তাহের শাহ, লতিফ শাহ পর্যন্ত সমস্ত অলি আউলিয়াদের, আমার সমস্ত অলি আউলিয়াদের দরবারে আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার মস্তিষ্ক অবনত করে আমি শুরু করতে যাচ্ছি। যাওয়ার আগেই আজকে যেনারা অনেক কষ্ট করে আজকের এই আয়োজিত অনুষ্ঠানকে, জি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো এখন শুরু করে দিয়েছি, আপনি সময় করবেন। তাহের শাহ এবং লতিফ শাহ আজকে আয়োজিত ওরস শরীফের যিনি মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বাতেন মিয়া সাহেব, তেনাকে শ্রদ্ধা সালাম জানাচ্ছি, দোয়া চাচ্ছি। সহ সভাপতি যিনি জনাব মোহাম্মদ ফুল মিয়া সাহেব, তেনাকে সালাম শ্রদ্ধা জানিয়ে আয়োজনে খাল্লা উত্তর পূর্বপাড়া যুব সমাজ, পরিশেষে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান, মেম্বার, পর্দার আড়ালে মা বোনেরা, হিন্দুদের প্রতি আদাব নমস্কার জানিয়ে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমাবেশী যুবক ভাই ও বোনদের প্রতি শ্রদ্ধা সালাম জানাচ্ছি দয়াল বাবা মিয়া চান শাহ এবং খায়ের চান শাহ সমস্ত আল্লাহদের প্রতি, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করে ছোট ভাইয়ের মতো আদর করে আপনাদের চরণ ধুলা গায়ে মাখার সুযোগটুকু করে দিলেন, সেই আপনাদের খাল্লা নিবাসী আব্দুল আজিজ ভাই, তেনাকে শ্রদ্ধা সালাম জানিয়ে শুরু করবো। যাওয়ার আগেই বলবো, মানুষ মাত্রই ভুল, ক্ষমাই মহত্তর লক্ষণ। বাবা সাউন্ডটা আরেকটু লাউড হবে, তোমার সাউন্ড খুব ভালো। ভুল মানুষেরই হয়, ক্ষমা মহৎ ব্যক্তির লক্ষণ। আপনারা সকলে নিঃসন্দেহে মহৎ, আমি অভাজন গুণাগারকে ক্ষমা করবেন। আমার প্রতিপক্ষ শিল্পী, সহশিল্পী উস্তাদ গুরুমাতা বিদ্যাক স্মরণ করে সবার কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মাগফিরাতুহু। দরদি
وحيد مجيد বেলাটা কমে গেছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাসাসাত বিজামালিহি হাসনাতু জামিয়াতি সালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি গাইল কবি আপন মনে শেখ সাদি গাইল আপন মনে আমার নবীর গুণগান ওই নবীর মহব্বতে পার করিও আমাদের নিদান নাম শুনেছি দয়া তুমি রহিম রহমান তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির তোমার লীলা কুদরত অপার কমালা তোমার লীলা কুদরত হয় অপার আল্লাহ পরওয়ার তোমার নামাজ করো আমার তুমি গোনা খাতা মাফ করো সবার আল্লাহ পরওয়ার গোনা খাতা মাফ করো আমার বেহেশতে হাওয়া আদম তার নিষেধ করলা খাইতে গন্ধ গন্ধ খাইয়া হইল গুনাহগার আমার মাওলা বেহেশতে হাওয়া আদম তুমি নিষেধ করলা খাইতে রে গন্ধ গন্ধ খাইয়া হইল গুনাহগার পয়গম্বরে কিরা দিয়া খাওয়াইলে রহিমারে দিলা খেসার আমার মাওলারে পয়গম্বরে কিরা দিয়া খাওয়াইয়াছিলে রহিমারে দিছ খেসার তুমি ইনুসকে মাসে উদরে রাইখা চললি ভরে ভরে মানুষ করে পাই আসে নিস্তার গোমালা মানুষ করে দিছিলা নিস্তার আল্লাহ পরওয়ার মাফ করো কিছু হয় নাই একটা কুকুর যদি ভুল হয় এই আর কি একটু শয়তানি কিছু বলে দেবেন না মাওলা রে ইব্রাহিমকে হুকুম করো ইসমাইলকে কুরবানি করো আর কুদরতে বন্ধ ছুরি ধার আমার মাওলা রে ইব্রাহিমকে
একটু দেখবেন মানুষের ধাক্কা দেখি পারাপারি লাগছে, ওইখানে যত মানুষ ঘুরনো যায় পারেন, যত মানুষের সমাগম হবে শয়তান তত আরো উসলাবে। তো সেখানে আসলে তেমন কিছু হয় নাই, যারা যাইতেছেন যা ভাইরা তাকে মাঝখানে আমাদের পরিবেশটা একটু বিশৃঙ্খলা। হযরত আলী চরণ বন্দি চাকরির বন্দি করিয়া বাংলাতে ঘুমাই আসে বড় পিরাউলিয়া আজমির খাজা বাবাই ঘুমাইয়া রয় ইস্তিয়া তরিকা মানে কিনি দেওয়া হয় 360 করে যাই শাহজালাল শাহমান ভক্তি জানাই মাইজবাড়ি চাকরি বাবা করে সালাম ওয়াসরে আব্দুল্লাহ কান্দি রইয়াছে ঘুমাইয়া রাত আলী বাবার দরবারে গেল সালাম দিয়া বেলতলি লেখা বাবা ঘুমাইয়া রয় ভক্তি নিশ্চয় সাত দরবারে ভক্তি আমার বাবার ভক্তবিন্দু আছে যারা ভক্তি করে বার আমার কুমিল্লাতে ওই কান্দুশাড়ি বাগের বাড়ি ভক্তি গেল দিয়া আমার সাজা শাহ ভক্তি যায় রাখিয়া কুষ্টিয়াতে লালন থেকে সিরা সঞ্জয় খালেক মালিক ভক্তি নিশ্চয় উত্তরকার কবি শাহ রয়েছে ঘুমাইয়া করম নগের মস্তান ভক্তি যায় রাখিয়া আমার ঠাকুর বাছুকাম শাহ বাবা রাখি আমি করে রহস্য দরবারে আমার ভক্তি জয় আসরে দরবারে চারু দিলায় গাইতে আইলাম সাতান দরবারে আমার সালাম লতিফ সবার দরবারে সালাম তার ভক্তবিন্দু আছে যারা সালাম জানাইলাম দরবারেরও খাদ্যের যিনি বর্তমান দায়িত্ব আছে ভাই সালাম খানি দিয়া আমি দোয়া চাইয়া যাই সামনে বসে আছে ভাইয়ের চাঁদাবা উনি হইলে ভক্ত জনে আমার ভক্তবিন্দু আসে ডাকের আছে যারা যারা সকলের কাছে আমার সালাম জোড়া গান কমিটির সভাপতি সালাম আপনার ধারে মোহাম্মদ আব্দুল বাতেন মিয়া ভাই আমি সালাম দিই আপনারে সহসভাপতি আছেন তিনি ফুলমিয়া হোসেন ভাই আপনার কাছে সালাম দিয়ে আমি দোয়া তো চাই রাজা সরে বসে যত বাবা গেলি জন সকলের কাছে আমার সালাম এখন আব্দুল আলী ভাই সালাম আপনার ধারে আমার জন্য দোয়া করবেন জানে আর আসবে আছেন যত হিন্দু শ্রোতা আদাব নমস্কার পদ্মারারি মামুনেরা সালাম আমার হিন্দু শ্রোতা আদাব নমস্কার পদ্মারারি মামুনেরা সালাম আমার প্রতিপক্ষ শিল্পী দিনে সালাম তাহাতারি তার সঙ্গীতে যারা সালাম সবারই আমারই ডিস্ট্রিক্ট বাড়ি আমার কিশোরগঞ্জ থানা কিশোরগঞ্জে সরকারের ঠিকানা আগে বর্তমানে থাকি ঢাকা মিরপুর 1 নম্বর শাহালি বাবার দরবারে চাইবে খবর বর্তমানে থাকি আমি মিরপুর 1 নম্বরে শাহালি বাবার দরবারে গেলে পাবেন করে এটা হয় নকল ঠিকানা হাইরে বন্ধুগণ ওই ঢাকা জেলা বাড়ি তাহার বলতেছি এখন ঢাকা জেলা বাড়ি তাহার পিছনে থানা পাগল বলে যাচ্ছি দয়ালে চরণে রাখি লাখো লাখো জমি আমার ঢাকা গুরু পাগল বাচ্চু এই দুনিয়ায় নাই জান্নাতবাসী কই রোগ মাওলা নবীর দোহাই আমার গুরু পাগল বাচ্চু গেছে পরপরে জান্নাতে নিয়ম নবী রসুলাকে ধরে আমার ইসলামের মা বাজান এই দুনিয়ায় নাই জান্নাতে দিও মাওলা নবীর দোহাই অধীনে ঠিকানা ভাই রে আগে গেছি কইয়া এই ধারণা ঠিকানা সবাই না শুনিয়া ধারণা ঠিকানা হাইরে বন্ধুগণ আমার আসল বাড়ি কোথায় যেন রাখেন নিরাজন ঘোরাফেরা দুনিয়ায় আসিয়া পরান পাখি আমার যায় ওরা মারিয়া
সম্মানিত গ্রামবাসী, আজকে আমাদের ঐতিহ্যবাহী খাল্লা গ্রামে হযরত তাহের শাহ ও লতিফ শাহ রহমতুল্লাহ আলাইহির 54তম উরুস মুবারক। উক্ত উরুস মুবারকে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল বাতেন মিয়া ও সহসভাপতি জনাব মোহাম্মদ ফুল মিয়া। উক্ত আয়োজক কমিটি সুন্দর ও সাবলীলভাবে আপনাদেরকে গান উপহার দেওয়ার জন্য আয়োজন করেছেন। আমি খাল্লা গ্রামের সর্বস্তরের লোকদেরকে বলবো, উক্ত অনুষ্ঠানটি আপনারা সুন্দরভাবে উপভোগ করুন এবং কোনো বিশৃঙ্খলা করবেন না। সুন্দরভাবে উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর আপনারা যারা আছেন সকলে নিজ দায়িত্বে একটু সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ। আসলে আমাদের যেহেতু আসতে আপনাদের অনেক বিলম্ব হয়েছে, অর্থাৎ আমরা হয়তো 9টা সাড়ে 9টায় মঞ্চে আসবো, এটাই আকাঙ্ক্ষা বা বলা ছিল যদিও, কিন্তু রাত্র তো অনেক বড়, আপনারা শুনে শেষ করতে পারবেন না। রাত্র আমাদের গান ফুরাই যাবে না, এই হইল অবস্থা। তারপরে বলেছে সংক্ষিপ্তভাবে বন্দনা করার জন্য, আমি যার জন্য যতটুকু না বললেই নয় ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখলাম। আরো সংক্ষিপ্ত করার চেষ্টা ছিল যদিও পারিনি, তার জন্য দুঃখিত। এবার আমার একটি গান করতে হবে। আজকে যে নামে সমবেত হয়েছি সেই দয়াল বাবা তাহের শাহ লতিফ শাহ বাবার স্মরণে আমি আমার মুর্শিদ আমার বান্ধবকে ধ্যানে বর্জ্য করে রেখে গানটি পরিবেশন করবো। আপনারা যার যার মুর্শিদকে ধ্যানে বর্জ্য করে রেখে গানটি শ্রবণ করবেন। ধন্যবাদ সবাইকে। আর গন্ডগোলটা একটু কম করবেন। আপনাদের এলাকায় এটা হচ্ছে বৃহত্তর কুমিল্লা, সুরের দেশ, সঙ্গীতের দেশ। এই দেশে বহু বহু গুণীজন, বাউল, গীতিকার, কবি এই দেশে জন্মগ্রহণ করেছেন। আপনাদেরকে যে আমরা গান শোনাতে পারি বাজান, দয়াল বাবা তাহের শাহ লতিফ শাহর আঙ্গিরা দাঁড়াতে পেরেছি, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। ভান্ডারি তোমায় ভুলবো না,
সয় না ঘরে জ্বালা বাইরে জ্বালা ঘরে জ্বালা বাইরে জ্বালা আত্ম জ্বালা সহে না গেলায়েতের হায় হায় গেলায়েতের বাচ্চায় আমার পয়সা মাওলানা গেলায়েতের বাচ্চা ভান্ডারি মাওলানা আমাদের স্বনামধন্য শিল্পীর গানে মুগ্ধ হয়ে আব্দুল আজিজ ভাই 100 টাকা পুরস্কৃত করেছেন। সম্মানিত গ্রামবাসী, আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে গান উপভোগ করুন, কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না, আপনাদের বিশেষভাবে অনুরোধ করা গেল। ভক্ত গানে মুগ্ধ হয়ে আরেক ভক্ত খায়রাত চাংছা 500 টাকা পুরস্কৃত করেছেন।
আপনারা সকলে ধৈর্য সহকারে এবং সুশৃঙ্খলভাবে গান উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি মনে হয় বহুদিন পরে আসছি তো একটু চীনা পরিচয় হওয়ার তো ব্যাপার স্যাপার আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের খাল্লা গ্রামের যুব সমাজের অহংকার শাকিল আব্দুল্লাহ উক্ত শিল্পীর গানে মুগ্ধ হয়ে 500 টাকা বকশিশ করেছেন। আমার সেই সমবয়সী যুবক ভাইয়েরা যেনারা আমাকে অনেক আক্ষেপ করে ভালোবাসা দিয়ে খাইয়ে এনেছেন, তেনাদের প্রতি আমার প্রেম এবং শ্রদ্ধা ভালোবাসা রইল। সঙ্গে সঙ্গে আমাকে দয়াল বাবা বিয়ার সারা আওলাদ বর্তমান গদিন সিং খায়ের চান বাবা, তিনিও 500 টাকার মাধ্যমে দেওয়া করেছেন। তেনার প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আব্দুল আজিজ ভাই সহ উপস্থিত শ্রোতা মণ্ডলী, আপনারা যে সুন্দর পরিবেশ দিচ্ছেন, আপনাদের চরণে ভক্তি শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো 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 আরেকটু বাড়বে মনিটর। হ্যালো, এখন মাইকে দাও, দুইটা একসাথে দাও। হ্যালো হ্যালো হ্যালো, একটু লাউড করো। হ্যালো হ্যালো হ্যালো, লাউড করো, গেনটা কমাও, এটার গেনটা কমাও। হ্যালো হ্যালো পারো, শুনে হ্যালো হ্যালো, মনিটর করো, মনিটর। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যালো, এখন মাইকে দাও, একসাথে দাও, মাইকে আর একসাথে দাও। এখন হারমোনি দাও, হারমোনি করো, মনিটরে দাও, মনিটরে বাড়াও। হারমোনি দাও, হারুন ভাই কোনো ফান্ড আছে বললে দেন। হ্যালো, লালটা দেখো, এই যে 5 নাম্বার দেখো হারমোনিকটা। মনিটরে লাউড করো, মনিটর আরেকটু বাড়বে, বাড়বে, একটু হল রিভাব করো মনিটরে, একটু বেস দাও, হালকা বেস। স্টেজে এদিক চাও, এই যে আমরা যে বাজাই দিচ্ছি স্টেজে কানে আসে না, এই মনিটরে বাড়ায় না। আউটপুট দেওয়া আছে, মাইকে দাও, একসাথে দাও, দূর বাঁশিটা দাও। এই যে বাঁশিরটা দাও, এই যে কালো না তো, ওই যে দেখো বিয়া সাদা, এই কালারটা সাদা। লাউড করো,
আচ্ছা বাসের সাউন্ডটা পুরোটাই বেড়ে রাখে। হ্যালো চেক হ্যালো চেক হ্যালো তুমি বাসের মধ্যে লো দেন একটু লো। হ্যালো চেক একটু মনিটরে লাউড করো, বাসিটা মনিটরে লাউড করো। হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো লো হবে আর হ্যালো চেক হ্যালো হ্যালো। আচ্ছা এই হয়েছে। আচ্ছা এই যে ঢোলের ডাইনাটা একবারে মেডেল করো। হ্যালো এই যে ঢোলের ডাইনা থেকে লো কাইটা দাও একবারে, শুধু হাই থাকবে। লো বেস ঢোল দুটো কাটো, এখন সে শুধু হাই দাও, টোকা দাও, শুধু হাই দাও, ঢোলে এটা শুধু হাই দাও, মিটটা বাড়াও। এটা হাইটা লো দাও, ওইটা হাইটা লো। হ্যালো হ্যালো হারমোনি সাউন্ডটা একটু বাড়াই দেবেন।
ভোকাল বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, আরো বাড়বে ভোকাল। হ্যালো 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 হ্যালো, বাড়ান। হ্যালো 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 হ্যালো, হ্যালো হ্যালো, আরো বাড়ান, আরো বাড়বে। আউটপুটে মনে হয় আছে, কিন্তু আমাদের স্টেজের মধ্যে নেই। তাহলে মনিটরে দেন, স্টেজে পাওয়া যায় না, মনিটরে দুই পাশে মনিটরে দেন। হ্যালো 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 হ্যালো, জোর খাটায় কথা বলতে হচ্ছে। হ্যালো হ্যালো, মনিটরে বাড়াতে হবে তারও। হ্যালো হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাঁশিটা দাও, এইটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আরম্ভ করিতে যাচ্ছি সেই করুণ করুণাময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, তার সঙ্গে তার পেতো হাবিব যাকে সৃজন না করলে আমার আল্লাহ পাক এই আঠাতে মাকলুকাতের কোনো কিছু সৃজন করতেন না। সেই প্রেমের নবী, ভাবের নবী, দোজাহানের কান্ডারি আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের ভক্তি চুম্বন দেখি। আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাকের প্রতি আমার নত শিরে ভক্তি। বিশ্বে যত অলি আউলিয়া গাউস, কত পীর মাসে সাধুগুরু ঋষি যে যেখানে সাহিত্য আছে, যে যেখানে অনুষ্ঠান করছে, সকলের চরণে নত শিরে ভক্তি রেখে আমার চার তরিকার মুর্শিদ কেবলা, আমার পরপরের কান্ডারি, আমার মুর্শিদ হযরত জাহাঙ্গীর শাহ চিশতি, সে বাবা জানে পাক্তন ভক্তি। আমার প্রথম হাতে করি যার কাছ থেকে, ধোকাটা আরো বাড়বে ভাই, আরো বাড়া। হ্যালো, আমার প্রথম যার কাছ থেকে হাতে করি গান শেখা, তার কাছে যাওয়া আশা, সেই আমার বাজার পাগল বাচ্চু সাহেব উর্ফে তানসা বাবা, সেই বাবাজানের বাজার ভক্তি চুম্বন দেখি। বর্তমান পালা গানে ওস্তাদ যিনি আমার মাথার তাজ, নয়নমণি আমার বাজার কারি মোহাম্মদ বারিক বৈদেশি বাবাজানের পাকচন ভক্তি। যার রুচিরা করে মালিক দুটি ডাল ভাত তৌফিক দান করেন বা করছেন, যার ছায়াতলে থেকে থাকি, যেখান থেকে আমি অধম আপনাদের মাঝে হাজির হয়েছি, সেই ঢাকা মিরপুর 1 সুলতান আউলে হযরত শাহ আলী রহমাতুল্লাহ বাবাজানের পাক দরবেশের ভক্তি রেখে, হযরত সালাল শাহ হোটেলের পাক দরবেশের ভক্তি রেখে আজকে এত সুন্দর করে যার নাম স্মরণে অনুষ্ঠান মাহফিল হতে যাচ্ছে, হযরত তাহের শাহ ফকির তাহের শাহ রহমতুল্লাহের এত সুন্দর আয়োজনে পবিত্র মাহফিল ওরস মোবারক এত কষ্ট করে যিনি আয়োজন করেছেন, সকলের প্রতি সালাম ভক্তি রেখে তাহের শাহ এবং রফিক শাহ পাক দরবারে আমার নত শিরে ভক্তি রেখে এই দরবারে আশিকান জাকিরান ভক্তবিন্দু, দূর দূরান্ত থেকে আশিকান জাকিরান ভক্তবিন্দু, সকলের প্রতি সালাম ভক্তি রেখে এই অনুষ্ঠানে সভাপতি আছেন আমাদের মাঝে জনাব মোহাম্মদ আব্দুল বাতেন মিয়া, তার প্রতি আমি সালাম ভক্তি রাখছি। সহসভাপতি আছে জনাব মোহাম্মদ ফুল মিয়া, তার প্রতি সালাম ভক্তি রাখছি। আয়োজনে আছেন খালা উত্তর পূর্বপাড়া যুব সমাজ, আরো যারা যারা আছেন গণ্যমান্য বর্গ, সকলের প্রতি আমি সালাম ভক্তি রেখে
পর্দার আড়ালে এবং আমার সামনে সতী সাবিত্রী মা বোনদের প্রতি সালাম ভক্তি রেখে আজকে যার সাথে গান বাংলা নয় আজকে বহির বিশ্বে যার সুনাম খেতে ছড়িয়ে আছে সেই আমার বড় ভাই পাগল দুলাল সাহেব, তার প্রতি সালাম ভক্তি রেখে উভয়ে তার শুনতে যারা আছেন তাদের প্রতি সালাম ভক্তি রেখে এত সুন্দর সাউন্ড যা আরেকটু যদি টাইট করে করে দিতে পারে তাহলে আরেকটু তাদের প্রতি ভালোবাসা রেখে আমি গান চলে যাব। কথার ভাষার সুরে ছন্দ ভুল হতেই পারে, আমি ছোট মানুষ, আমার সাধ্য নাই। যদি আপনাদের দোয়া দয়া না থাকে, আমার দয়ালের দোয়া দয়া না থাকে, আমার আল্লাহর যদি রহমত না থাকে, আমি আপনাদের সামনে কিছু গাইব বা কিছু বলব। তো সকলের কাছে আমি ক্ষমা চেয়ে সারা রাত্রির জন্য কথায় ভাষায় সুরে ছন্দে তাল লয়ে আচার আচরণে ব্যবহারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে আল্লাহর হস্তে নিজেগুলো মাফ করে দিবেন। আমি গানে চলে যাব, যতটুকু না বলে নয় ছোট করে বন্ধনা গানটা রাখার চেষ্টা করব। সকলের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুল জাহ।
ভাই শোনো মেন ভোকালটা একটু মনে করে সেট চালাইছে মেন ভোকালটা আপনি পুরোপুরি ফুল রাখবেন। এখানে মেইন অপারেটর কি আপনি? এই মুরব্বি এই অপারেটর ভাই, মেইন অপারেটর কি আপনি? হ্যাঁ মুরব্বি মেইন লোকে যদি একটু তাকে ডাকবেন, কারণ আমি একটু কথা বলতে চাই, কারণ আমার বাম পাশেও মানুষ আছে, ডান পাশেও অনেক মা বোনেরা আছে, আমার ঘুরে ফিরে গান করতে হয় নাকি বলেন বাবা? নাকি আমি যদি সোজাভাবে দাঁড়ায় গান করি কিভাবে সম্ভব বলেন? এটা একটু দেখেন। আর যদি মাইকের সাথে এভাবে মুখটা লাগাই গাইতাম কেমনি কি, একটু দেখেন। কিপটামি করেন না, ধন সম্পদের অভাব নাই আপনার কাছে, কিপটামি করেন। শোনেন, এটা যত আপনার তত নষ্ট হইব। ঘরের জিনিস আর ইলেকট্রিক জিনিস যত আপনারা কম না। আল্লাহ 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 আম্মাবাদ হ্যালো 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 হ্যালো, চেষ্টা করলেন আমাকে একটু মনে করে দেয়। আউটপুট হয়তো থাকতে পারে, কিন্তু একটা শিল্পী যদি নিজের গান নিজে না শুনে আরেকজনকে শোনাবে। তো চেষ্টা করলাম যতটুকু না করলেন নয়, বন্ধনা গান রাখার জন্য কর্তাপক্ষ থেকে বলা হয়েছে গানের পৃষ্ঠে গান, মানে গানের পৃষ্ঠে গান এখন বর্তমান যুগে বলে মাল জোড়া। হ্যাঁ মালে মালে জোড়া, আরো মালে মালে জোড়া। একটু লাউড করেন, গানটা লাউড করতে হবে। হ্যালো 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 হ্যালো। তো চেষ্টা করলাম আমি আমার বন্ধনা গান রাখার জন্য। এখানে জ্ঞানী গুণী অনেক গুরুজন আমার সামনে আছে। আগে বলেছি আমার সাধ্য নাই, যদি আপনাদের দোয়া দয়া না থাকে কিছু বলার কিছু গাওয়ার। আজকে যার সাথে গান অনেকদিন পর, আমার দাদা ভাইয়ের সাথে আজকে আমাদের হ্যাঁ অনেকদিন পর দেখা সাক্ষাৎ, অনেকদিন পর দেখা সাক্ষাৎ। ভাবছিলাম কিছু কম, এখন একটু করে ফেলাইছি, একটু দেরি, এই জন্য আর কিছু বললাম না। পরে স্টেজে যা বলার চেষ্টা করব, কারণ পালা গান দেয় নাই, কিন্তু এর লগে তো আমার পালা শেষ হয় না। হ্যাঁ কিছু আমার ধরার আছে, কিছু কভার আছে। ধরেন ধরেন, আমরা তো চেষ্টা করছি আমি প্রথম স্টেজ যখন আমি আমার মন থেকে একটি শান রাখার জন্য। আমার আল্লাহ বলে যে আসরে, যেই মজলিসে আমার দীনবন্ধুর গুণগান করা হয় না, সেই আসরে মজলিসে আমি আল্লাহ পাক রহমত বসে করি। আমার আল্লাহ পাক বলে, হে বান্দাগণ, হে মুমিনগণ, হে উম্মতগণ, আমি যার কারণে তোমাদেরকে সৃজন করলাম, তোমরা যদি তার গুণগান না করো, আমি কি উসিলায় তোমাদেরকে সাফায়াত করব? সেই নবীর উম্মত হয়ে আসতে পারাটা কত ভাগ্যের বিষয়। এটা আমরা উম্মত হয়ে, আমরা উম্মতরা বুঝি না। উম্মত হয়ে এসে দেখা যায় আমরা উম্মতের কাজ করি না, করি অমানুষের কাজ। সেখান থেকে আমার নবীজির রওজা একটি আত্মীয়খান থাকে, যদি সেই রওজা একটু গোলামে খাটতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যায়। সেখান থেকে একটা আত্মীয়খান ওরে সোনা চাঁদি রূপা
গানের মধ্যে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছে। সকলের প্রতি সালাম করতে যাচ্ছি। আমাদের মাঝে রাখা এসেছে, তার প্রতি সালাম করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক, আপনার গানে মুখ্য হয়ে আল্লাহ হাজিবাড়ির উজ্জ্বল 100 টাকা বকশিস করেছেন এবং আমাদের সকলের প্রিয় আল্লাহ গ্রামের যুব সমাজের আইকন জনাব শাকিল আব্দুল্লাহ আবারও আপার গানে মুগ্ধ হয়ে 500 টাকা বকশিস করেছেন। ধন্যবাদ। যারা না দিয়ে আমাদের মাঝে এখনো আছেন, যারা দিয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, দোয়া জানাচ্ছেন টাকার মাধ্যমে, সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখছি। ধন্যবাদ সবাইকে। হ্যালো 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 লোড হ্যালো 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 hello 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 হ্যালো বাবা রে, আমার সাউন্ড অনেক ভালো, বেহারা একটু দাও বাবা। আসলে দোষ কারণ না, দোষ হলে এই জমানা ডিজিটাল বাংলাদেশ, সবকিছুই ডিজিটাল। হ্যালো, একটা সময় যখন এই সাউন্ড ছিল না, শুধু মাইক ছিল, সুইচ ওইখান থেকে একটা দিয়া দিছে, বাস শিল্পীরা এখান থেকে যার মতো করে সারা দেখবে গায়ে গেল। কি সাউন্ড যে বানাইলো, হ্যালো এইটা কমাও, ওইটা বানাও, এইটা নাম আমার খেলাটা লো দেন লো। এই যে কি দিব
দিবার কবে আমাদের দেন তো একটু লোড পাইলো হাই দিলে তো নয়েজ করো বাড়াইতে পারত না হাই তো কে বেলাটা তো লোতে উঠলে হাই ডেভেল করো হাইটা প্লাট রেখো হাইটার মিটটা বেলার করতেছে না বাসাও বাসায় দাও বেলাটা বাসায় দাও পায় নাই বেলাটা লো বাড়াও লো খুব চমৎকার আপনাদের পরিবেশ তার চেয়ে বেশি চমৎকার হচ্ছে আজকে যিনি পাল্লা দিলেন আমাদের এই গানে মাল জোড়া পাল্লা ও ডাইরেক্ট বিচ্ছেদ না আজকে বিচ্ছেদ ইচ্ছেদ সব চলবে কোনো সমস্যা নাই কোনটা দিয়ে আরম্ভ করবো শুধু বললেন তার আগে আমার একটি গান করতে হবে আস্তে ভালোবাসার নিটুর খেলা না ওইটা হলো সাথী বৈদেশির গান আচ্ছা এটা যেমন একটু পরে এর আগে একটু আলাপ সালাপ আমার সঙ্গে করলেন আর কি আলাপ সালাপের ধরনটা বেশি একটা ভালো আমি দেখলাম না যে পালা আপনার না দিলে কি হবে ভাইয়ের সঙ্গে আমার পালা আছে আছে এটা খুব অনেকদিন পরে নাকি দেখা সাক্ষাৎ হয়েছে না আমি কিন্তু নিয়মিতই দেখি দেখা আমার কোনো মিস নাই সরাসরি দেখা আর একটা বর্তমান যে ডিজিটাল যুগ পৃথিবীটা এটা হাতের মুঠে তাই না চাইলেই দেখা যায় তো মোবাইলের মধ্যে ঢুকলেই শুধু সাথী বৈদেশি ফেসবুকে ঢুকলে সাথী বৈদেশি ইমুতে ঢুকলে সাথী বৈদেশি হোয়াটসঅ্যাপে ঢুকলে সাথী বৈদেশি মানে যেখানে যাই শুধু সাথী বৈদেশি এখানে বায়নাটা নেওয়ার আগে ওই একই অবস্থা আমি আজকে প্রায় 7 বছর পরে আসলাম 7-8 বছর পরে তো ভাবলাম হয়তো আমাকে একাই নিবে আমার সঙ্গে একজন দায়িত্ব ওনারা নিয়ে নিবে ওরা বলবে ভাই আপনার সঙ্গে আপনি নিয়ে আসবেন কারে সাথী বৈদেশি আমার বই মোটামুটি অনেক দূর আগায়া গেছে গান ডাকলেন রাইখা আলাপটা উনি করতে পারলেন না মানে না দেরি নাকি কইরা ফেলাইছে দেরি যে কইরা ফেলাইছে তার জন্য কিন্তু আপনাকে কেউ কোনো কিছু বলে নাই যদি কোনো কিছু বলার হয় আমাকে বলবে যার জন্য আমি আগেই প্রেজেন্ট এবং বন্দনা সংক্ষিপ্ত করে গাইবার বলছে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছিলাম আমার বইটা মোটামুটি গাইছে আর কি মোটামুটি মানে কইছে বেড়া দিতে একটু ঘন কইরা তেমন ভাবে বেড়া দিতেছে এই ফাঁক দিয়া ছাগল ঢুকতে পারবে জিজ্ঞাসা করে কিরে সলিমুদ্দিন বেড়া দিতেছস কয় হ ঘন ঘন কইরা বেড়া দিতেছি কইতে বাবার বাপ্তা প্রদেশের ঘনটাই এত ফাঁকটা না জানি কত বড় আমি চিন্তা করলাম ছোট্ট বন্দনাটা এত ছোট এত বড় যদি বড় করে আমার বইনে গাইতো তাইলে না যে আজকা কত বড় হইতো পালা যেহেতু নাই আমার মন থেকে এটা রজবের চাপ চলতেছে আপনারা জানেন আমি খাজা মনিউদ্দিন চিশতি আমার খাজা বাবার নামে একটি গান আমি রাখবো তারপরে ইনশাআল্লাহ চেষ্টা করবো ডাইরেক্ট বিচ্ছেদে যাওয়ার জন্য
ছাত্রও শিখাবে যদি এটা আপনাদের রেজলিউশনে থাকে শিল্পীদেরকে চা আসতে বেশি কথা যেই বলবেন তারই বেশি একটা ফলাফল ভালো হবে না। কেন হবে না? আপনি যদি 100 বছর আয়ু নিয়ে আসেন আল্লাহর কাছ থেকে, 100 বছরে আপনি কয়বার চোখের পলক ফালাবেন, কতগুলি কথা বলবেন, কত কদম হাঁটবেন, সমস্ত কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে। আপনি যদি একথা কুকথা কইয়া কথা শেষ করে ফেলান, 50 বছরের কথা যদি আপনি 40 বছরে কইয়া ফেলান, বাকি 10 বছর আপনার প্যারালাইসিস হইতে পারে, আপনার কথা ফুরাই গেছে, আর কইবেন কি? তখন জিহ্বাটা উল্টা থাকবে আর কথা থাকবে না। আর যদি ভালো কথা বললে আপনি মানুষকে জ্ঞান দান করেন, তাহলে আল্লাহ আবার আপনার ওই যতগুলি কথা আপনার বাজেট আছে, সে বাজেটের মধ্যে আরো কথা আপনার বাড়াইয়া দিলে দিতে হবে পারে। এর জন্যই বলছি কথা কথা বেশি করো না। আগে আমাকে প্রশ্ন কেউ জিজ্ঞাসা করলে উত্তর না জানলে অনেক ঘুরায় ঘাড়াইয়া জিততে জানার চেষ্টা করতাম, কিন্তু যেদিন থেকে এই দলিল পাইলাম সেদিন থেকে কেউ জিজ্ঞাসা করলে জানলে জবাব করি, না জানলে না করে বসে থাকি। আমার বউ খুব সুন্দর গান করে আমাকে একটা মোটামুটি ধমকের মতন দিল আর কি, যে একটু দেরি হওয়ার কারণে আমি আলোচনাটা করলাম না, কিন্তু আমি আর আমার বোনকে মানে সুযোগ কইরা দিতে আর আমি দেরি করবো না। সেটা হলো কি, সোনা চাই না, চান্দি চাই না, চরণ ধুলি এই কামনা, তাই না? আরে বলে কি পাগল, যে নবীর চরণ ধুলি এই পৃথিবী, তার চরণ ধুলার এক কণা আর সমস্ত পৃথিবীর সোনা দানা হীরা জহরত যা আছে সব একদিকে দিলেও ওই চরণ ধুলার একটা কণার ওজনই সবচেয়ে বেশি। কি সাথে কি চরণ ধুলি চায়, সোনা চাঁদি রূপা, যার কোনো মূল্যই আমার নবীজির চরণ ধুলির কাছে নাই, ওইটা উনি চায়, সোনা চাঁদি চায় না। কিন্তু বায়নাটা আবার মনে করে 60,000 টাকার নিচে দিলেও রাজনীতিতে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কথার কাজে মিল রেখে চলার মতন তৌফিক দান করুক, দোয়া রইল। এবার আসছে মাদ্রাসায় যদি কোনো দায়িত্ববান লোক থাকে তাহাকে বলা হয় কি মাদ্রাসার খাদেম বা রক্ষক বা দারোয়ান, তাই না? মসজিদে যদি থাকে হলো 3 জন, 2 জন, একজন হলো ইমাম আর একজন হলো মুয়াজ্জিন যিনি আযান দেয়, তাই না? সেখানে কিন্তু মুতাওয়াল্লি থাকে কিছু, যারা হইলো 5 ওয়াক্ত 5 জায়গায় 1 ওয়াক্ত মিস করে না, প্রতিনিয়ত 5 জায়গায় আদায় করে, তেনাদেরকে বলা হয় মুতাওয়াল্লি, তাই না? জি। আস্তে এই মাজারে যিনি দায়িত্বে আছেন বর্তমান, ওনাকে বলা হয় মাজারের খাদেম। আচ্ছা, আপনি যে মদিনার গোলামি চাইলেন, এটা যিনি লিখেছেন গানটা, তিনি মদিনার গোলামি যদি পায় বর্তমান জমানায়, ওনাকে কি বলে আখ্যায়িত করা হবে? নবী রাসূলদের আমলে ওই গির্জায় বা কোনো মসজিদ থাকলে কেউ ওনাদেরকে আরবিতে বলা হয়তো পাদ্রী। আমার একটু জানার বাসনা বই, তুমি একটু বলবা, যদি তোমাকে মদিনার গোলামি দেওয়া হয় তাহলে তোমাকে কি বলে মানুষ, বাংলার মানুষ যারা যাবে যায় দেখতেছে সাথীপতি সেখানকার গোলাম দায়িত্ব আছেন, আপনাকে কি বলে আখ্যায়িত করা হবে? আরবিতে কি আর বাংলা কি সম্ভব হলে একটুখানি বলবেন, আলাপ সালাপ করবেন, বই নেওয়া যেহেতু অনেকদিন পরে পাইছি, তাই না?
দিছে আগে বিচ্ছেদ নেবার জন্য। তাহলে ভাইদের কথাটাই আমি আগে শুরু করে, তাই না? হ্যাঁ, একটা নতুন বিচ্ছেদ শুনে না। আমি যাই গজলের ঘাটে কেউ থাকবে না নিকটে, আমি যাই গজলের ঘাটে কেউ থাকবে না নিকটে, দেখে যাই এসে জলের ছলে সাথী বৈদেশী তুমি ওশিটাকে যাইও নদীর জলে বিধুমুখী রে, ওশিটাকে যাইও নদীর জলে। আচ্ছা, একটা সময় আসছিল কিছুই আসছিল না, খালি বয়দের মাইকটা আসছিল, তখন গান বাজাইছেন না? সাথী আসা যখন দাঁড়াবে তখন যত প্রকারের ব্যালেন্স লাগে তেনারা কইরা নেও। আমাদের যা আছে আমরা তাই নিয়ে আপাতত লড়তে থাকি। মানুষের ধৈর্যের বিগত বেগা সামনে ঘটাইতে আমি চাই। কৃষ্ণ রূপে আমি বোঝো না কেন তুমি, আমি কৃষ্ণ হইলাম তোমার স্বামী। কৃষ্ণ বোঝো না কেন তুমি, আর কৃষ্ণ রূপে আমি বোঝো না কেন তুমি, আমি কৃষ্ণ আসল তোমার স্বামী। তুমি আছো আমার সঙ্গে বিষয় অঙ্গে অঙ্গে, আছো আমার সঙ্গে বিষয় অঙ্গে অঙ্গে, আমার জন্য তোমার জন্ম নিলে তুমি, আমার জন্য তুমি জন্ম হলে বিধুমুখী রে, কলসিটাকে যাইও নদীর জলে। বৃন্দাবনার ব্রজে যত গোপী আছে, আর যাব না আমি কারো কাছে, আর যাব না আমি বৃন্দাবনার ব্রজে যত গোপী আছে নদীর ছাপ, আর যাব না আমি কারো কাছে।
সীতাকে যাইও নদীর জলে তাহের সাবামা ভক্তের চরণে যাইও নদীর জলে তুমি যেদিন আমায় চিনবে নয়ন জলে ভাসবে চরণ তলে পড়িয়া কাঁদিবে যেদিন আমায় চিনবে নয়ন জলে ভাসবে চরণ তলে পড়িয়া কাঁদিবে
ঠিক করো সাউন্ডটা বাবা আমার সব ভুল হয়ে গেছে আমার বোন সম্মানিত দর্শক কিন্তু সুন্দরভাবে বুঝাই বলতে পারি আমি এত বুঝাইতে পারি না মানে কি জানি একটু বেশি হয়ে গেছে আর কি বেশি দরকার নেই আলহামদুলিল্লাহ আমরা একটু বিএনপির নেতা দড়িকান্দি থেকে আগত উক্ত গান এবং বাজারের ভক্ত জনাব খায়ের চাউন শাহ আরো 200 টাকা পুরস্কৃত করেছেন। উক্ত আয়োজনের আয়োজক কমিটির সভাপতি জনাব আব্দুল কাদের মিয়া উক্ত গানে মুগ্ধ হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করেছেন। যারা গান শ্রবণ করছেন যে দলদের নীরব হয়ে শ্রবণ করে পাশাপাশি আমাদেরকে বকশিদ উৎসব যোগাচ্ছেন সবাইকে শ্রদ্ধা সালাম। আর কোনো কথাবার্তা আমাদের হবে না, একটা ছোট পয়েন্ট রাখছি, আমার বোন সংক্ষিপ্ত ভাবে পয়েন্টটা কেটে তারপর ডাইরেক্ট গানে চলে যাবে। আমাদের দ্বারাই আর কোনো সালাম টালামের দরকার নাই, শুধু গান আর গান। আসসালামু আলাইকুম। বাকির সাউন্ডটা মনিটরে বানো, মনিটরে বানো। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ 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 এই ভাই মনিটরে বানো, মনিটরে সাউন্ড লাইন।